가슴이 떨려와 자꾸 আজকে আমরা ঘুরে দেখব বালির পাশের ছোট্ট আইল্যান্ড নুসা পেনিডা। নুসা পেনিডা সম্পর্কে আমি একটাই কথা বলবো যে নুসা পেনিডা হলো একটা হেভেন। আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু নুসা পেনিডার মতন এমন সুন্দর জায়গা আমি আর কখনো দেখিনি। এর সাথে থাকছে লাস্ট দিনের নুসা ডুয়া ট্রিপ এবং উলুবাটু ট্রিপ। তাই আজকের ব্লগটা মন দিয়ে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নমস্কার, আমি আরুষ ঘোষ, ট্রাভেল অ্যান্ড ট্রেন লাভার। আরুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 6টা আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আকাশটা এখন খুব সুন্দর লাগছে, এক্ষুনি সানরাইজ হবে। নুসা পেনিডা ঘোরার ডিটেলস আমার বাবা এই ব্লগে আলোচনা করে দেবে। নুসা পেনিডা ট্রিপ নিয়ে কিছু কথা। প্রথমে আসছি শেডিউল। নুসা পেনিডা লোকে দুভাবে ঘোরে সাধারণত। 1 নম্বর, যেভাবে আজকে আমরা যাচ্ছি, মানে আপনি সকালে যাবেন, দেখবেন, দেখে বিকেলের ফেরিতে আবার বালিতে ফিরে আসবেন। আর অনেকে করে যে ওখানে একটা নাইট স্টে করে। যারা সেদিন গিয়ে সেদিন ফিরে আসে তারা হয় ইস্ট নুসা পেনিডা দেখে বা ওয়েস্ট নুসা পেনিডা দেখে বা একটা মিক্সড আইটিনারি করে যায়। বেশিরভাগই ওয়েস্ট নুসা পেনিডাটাই দেখে, যেটা আমরাও দেখব, কেননা ওয়েস্ট নুসা পেনিডাটাই সবথেকে বেশি পপুলার। এবারে আসছি প্যাকেজেস। নুসা পেনিডা ইজ আ মাস্ট ভিজিট ইন বালি। আপনারা যদি প্যাকেজে গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন যে নুসা পেনিডাটা আছে কি না। যদি না থাকে তাহলে সেই প্যাকেজটাতে যাবেন না। এবারে আমরা যেভাবে গেছি, মানে ড্রাইভারকে নিয়ে, তো ড্রাইভাররা কি করে, ওরা একটা প্যাকেজ বলে শুধু এই দিনটার জন্য, যেখানে ইনক্লুডেড কী কী থাকে, যে ড্রাইভার আপনাকে আপনার হোটেল থেকে সানুরে ছেড়ে দেবে, ওখানে ড্রাইভারই টিকিটের ব্যবস্থা করে দেবে একজন লোককে দিয়ে, আপনার স্পিড বোটের আপ ডাউন টিকিটও আপনাকে দিয়ে দেবে। আপনি নুসা পেনিডার হারবারে নামবেন, সেখান থেকে ওরই চেনাশোনা একজন ড্রাইভার আপনাকে এসকর্ট করে নিয়ে যাবে। সে আপনার আইটিনারি অনুযায়ী ঘুরিয়ে দিয়ে আবার সে নুসা পেনিডাতে হারবারে ছেড়ে দেবে। আপনি স্পিড বোটে ফিরে আসবেন এবং আপনার বালির যে ড্রাইভার সে সেখানে রিসিভ করে আপনাকে হোটেলে পৌঁছে দেবে। এই প্যাকেজটা হচ্ছে সবথেকে সহজ বলে আমার মনে হয়। এছাড়া আপনি ক্লুক থেকে বুক করতে পারেন। আপনি নিজে গিয়ে টিকিট কেটে স্পিড বোটে উঠে ওদিকে পৌঁছে নিজে গাড়ি ঠিক করে নুসা পেনিডা ঘুরতে পারেন। কিন্তু এটাতে আমার একটু আপত্তি আছে, কেননা যেটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখলাম, যে বালির ড্রাইভারগুলো যাও বা কিছুটা ইংরেজি বোঝে, ওদিকে ড্রাইভারগুলো কিচ্ছু বোঝে না। তো আপনি ওখানে গিয়ে কিন্তু ওদের কাছে কিছুই বোঝাতে পারবেন না যে আপনি কি করতে চাইছেন বা না চাইছেন, বা একটা টাকাতে বা আইডিয়ারে রফা করে আপনি যে যাবেন সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। আমাদের ড্রাইভার এটার জন্য নিয়েছিল এক একজনের কাছ থেকে $65 করে, অর্থাৎ আমাদের 3 জনের পড়েছিল $195। যেগুলো বললাম সেটা ছাড়াও সেদিনের লাঞ্চটা আপনাকে ওরা করিয়ে দেবে, সেটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। বালি থেকে নুসা পেনিডা যাওয়ার 3টে হারবার আছে, সানুর, কুসাম্বা আর পাদাম্বাই। বেশিরভাগ মানুষই কিন্তু এই ডেনপাসারের সানুর দিয়েই যায়। এটার কারণ আমাদের ড্রাইভার যেটা বললো, যে এই সানুরের সমুদ্রটা অনেকটা পিসফুল এবং ঢেউ খুব একটা বড় বড় আসে না, তো স্পিড বোটে যাওয়াটা এই জন্য এখানে অনেকটা সেফ। কুসাম্বা আর পাদাম্বাইতে কিন্তু অনেক সময় বড় বড় ঢেউ আসে এবং 1-2 অ্যাক্সিডেন্ট ওখানে হয়েছে। তো আমি রেকমেন্ড করব যে আপনারা এই সানুর ডেনপাসার হয়েই নুসা পেনিডায় ঢুকুন। এবারে আরেকটা কথা, যে অনেকে আপনাকে অপশান দেবে যে নুসা পেনিডাতে
ওয়াটার স্পোর্ট আপনি করবেন কি না। আমার ড্রাইভার যেটা বলল, মানে কোমাং, আর আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতাও হলো যে নুসা পেনিডাতে ওয়াটার স্পোর্ট না করাই ভালো। কারণ প্রথম হচ্ছে সময়টাও কম থাকে, আর দ্বিতীয় হচ্ছে নুসা পেনিডাতে কিন্তু অনেক সময় বড় বড় ঢেউ আসে, তো সেটার জন্য বেশ কিছু অ্যাক্সিডেন্টও নাকি হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে এটা বলবো যে যদি আপনার বালি এসে ওয়াটার স্পোর্ট করার থাকে সেটা আপনি নুসা ডুয়াতেই করুন। নুসা ডুয়ার সমুদ্রটা খুবই শান্ত এবং ওখানে ওয়াটার স্পোর্ট অনেকটাই সেফ। আমরা সেটা এই ভিডিওতে পরে দেখাচ্ছি। আচ্ছা, নুসা পেনিডাতে যারা থাকতে চাইছেন, এটা আগে থেকেই বলে রাখছি যে নুসা পেনিডা হয়তো আপনার মনে হবে চারদিকে যে সমুদ্র আছে, কিন্তু ওখানে কোনো নদী বা নালা কিছু নেই। নুসা পেনিডা কিন্তু খুব ড্রাই এরিয়া এবং ওখানে মানে হোটেলসগুলো এবং জিনিসপত্রের দামও অনেকটাই বেশি। কাজেই ওখানে থাকার আগে একটু ভেবে নেবেন যে আপনার বাজেটে কুলোচ্ছে কি না, আর একটু কষ্ট করে একটা দিন থাকতে পারবেন কি না। নুসা পেনিডাতে স্কুটি করে আপনি ঘুরতে পারেন, অ্যাভেলেবেল আছে, কিন্তু ওখানে ইন্টারনেটের খুব বড় সমস্যা। অর্ধেক জায়গাতে কিন্তু ইন্টারনেট ধরে না ওখানে সিমেও। তো ওখানের রাস্তাগুলো একটু উঁচু নিচু এবং ভাঙা ভাঙা। আমার ব্যক্তিগত মতামত, এখানে এসে ওই স্কুটিতে করে অ্যাডভেঞ্চার না করাই ভালো। এখানে আপনারা একটা গাড়িতে করেই সেফলি ঘুরুন এবং এই জায়গাটার আনন্দটা নেওয়াটাই আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার। নুসা পেনিডার এক একটা বিচ আমরা যেটা আপনাদের দেখাবো, মানে এগুলো এতটাই অসাধারণ যে আপনাদের ওয়াল ক্যালেন্ডারে বা আপনাদের স্ট্যান্ডিজগুলোতে দেখবেন যে এইসব বিচেরই ছবি দেওয়া থাকে। তো এখানে জায়গাটার আনন্দটা আপনারা ভালো করে নিন, অ্যাডভেঞ্চার না করাই ভালো। দেখছো, আমরা সানাউট থেকে নুসা পেনিডা পৌঁছে গেলাম। সময় লাগলো 40 থেকে 50 মিনিট মতন। আমাদের এখানে যে গাড়ি বুক করা ছিল তার ড্রাইভার আমাদের কাছে হারবারে পিক আপ করতে এসেছিল। সানাউট থেকে যখন তুমি বোটে উঠবে তখন তোমাদের একটা ছবি তোলা হবে, সেই ছবি এখানকার ড্রাইভারকে পাঠিয়ে দেয়। তাই ড্রাইভার আমাদের সহজেই চিনতে পেরে গেছে। নুসা পেনিডা সম্পর্কে কয়েকটা তথ্য এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার পপুলেশন খুবই কম। ড্রাইভার আঙ্কেল বলল এই আইল্যান্ডে মাত্র 20,000 লোকের বাস, যার 100%ই হচ্ছে হিন্দু। এখানকার রাস্তা কিন্তু খুবই খারাপ। যাচ্ছি প্রথম স্পট ব্রোকেন ব্রিজ দেখতে। এই হলো ব্রোকেন বিচ। এটাও একটা ওয়েভ ইরোশনাল ল্যান্ডফর্ম। এটাকে বলে আর্চ অথবা খিলান। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서 নুসা পেনিডার প্রতিটা বিচ এত সুন্দর যে মনে হয় সেগুলো ক্যামেরায় দেখে বোঝা যাবে না। 내 맘은 그게 이런 게 아닌 আমি এত ভালো বাংলাও জানি না যে আমি এই সৌন্দর্য বলে বোঝাবো। 예쁘게 말하고 싶어 তাই তোমরা ক্যামেরার চোখ দিয়ে সৌন্দর্যকে উপভোগ করো। 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아챘어야 해 널 사랑해서 널 좋아해서 그랬던 거라 난 생각했어 말하지 않아도 내 맘을 너는 알아줄 거라 생각했어 돌아서 버린 너를 보면서 후회
괜찮은데 아직도 사랑은 안 서투른가 봐. 너와 멀어질까 봐 그냥 아무 말도 못했어. 난 너에게 이게 아닌데 내 맘은 그게 이런 게 আ닌데। এই যে বড় একটা মানে কি বলবো একটা কুয়ো মতন তৈরি হয়েছে, এইটা কিন্তু আগে পুরো একটা স্টোন ছিল, পরে সমুদ্রের জল কোন একটা গর্তা দিয়ে ঢুকে ঢুকে উপরটাকে খইয়ে দিয়েছে, তারপর ছাদটা ভেঙে পড়েছে দিয়ে এই বড় হোলটা তৈরি হয়েছে। 알고 있어 널 사랑해서 널 좋아해서 그랬던 거라 난 생각했어. 말하지 않아도 내 맘을 너는 알아줄 거라 생각했어. 돌아서버린 너를 보면서 후회하면서 아무 일 없는 척 울어도 괜찮은데 아직도 사랑은 안 서투른가 봐. 엇갈려버린 참 슬픈 너와 나 마지막 너를 잡지 못했어. 후회하겠지 이게 아닌데. 눈을 감아도 자꾸 네가 보여. 이러면 내가 더 초라한데 더 이상 내 맘을 알아줄 말해줄 사람들도 আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। আরুষ একটু স্মাইল। কি যে স্মাইল তোর বুঝি না, শুধু দাঁত দেখানো মাংকির মতো, এটাই ওর কাছে স্মাইল। ব্রোকেন ব্রিজ থেকে 5 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম অ্যাঞ্জেল বিলাবং। এখানে তৈরি হয়েছে একটা ন্যাচারাল সুইমিং পুল। ধারের রক্সগুলো দেখো কিরকম ভাঙা ভাঙা। পুরো নুসা পেনিডা আইল্যান্ডটাই তৈরি হয়েছে লাইমস্টোন দিয়ে। লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর। লাইমস্টোন খুব নরম শিলা বলেই এই বিভিন্ন ল্যান্ডফর্ম তৈরি হয়েছে। ওকে, নুসা পেনিডা কিন্তু খুব গরম আর খুব ড্রাই জায়গা। গাড়ির বাইরে বেরোলেই প্রচন্ড গরম আর খুব রোদের তাপ, কারণ এই জায়গাটা ইকুয়েটরের খুবই কাছে। আমরা এখন বসে কোলা খাচ্ছি। এই কোলাটার দাম 25,000 ইন্ডিয়ান টাকায় প্রায় 250 টাকা। 250 টাকা না, 250 টাকা 252 টাকা। আমি হলো
এতক্ষণ তোমরা যে বিচটাকে দেখতে পাচ্ছিলে এর নাম ক্লিংলিং বিচ। সিঁড়িটাকে দেখো কি মারাত্মক খাড়া। এই সিঁড়ি দিয়ে নেমে পুরো সমুদ্রের ধার পর্যন্ত যাওয়া যায়। নামা তো যায় কিন্তু ওঠা মারাত্মক কষ্টকর। সিঁড়িগুলো খুব ভাঙা ভাঙা এবং ছোট ছোট। এই যে লাল দিয়ে দেখানো রাস্তা, এখান দিয়ে সবাই এটার ওপরে যেতে পারে। এই ছোট্ট ছোট্ট দুটো ডট দেখতে পাচ্ছ, এগুলো হলো মানুষ। কত নিচে নেমেছে দেখো, ওদের কোনো ভয় ডর নেই। এই সৌন্দর্য ছেড়ে সত্যি এখান ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু এই ড্রাইভার কোথাও একটু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। খিদেও পেয়েছে, তাই চললাম লাঞ্চ করতে। এখানে আমি অর্ডার করছি ইন্দোনেশিয়ান ফুড। আচ্ছা, I am Papin Pinget, I am Creams, I am Ladai, I am Bakar. বাকার এখানে ভাষাগুলো শিখে গেলি? এবার ওয়াটারমেলন জুস, হানি ডিউ জুস অ্যান্ড orange juice. Okay, take the watermelon juice. কেমন? খুব ভালো হয়েছে, হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। Ayam, Satu ayam, sate ayam, sate ayam, sate ayam. হ্যাঁ, ayam penyet, this is ayam penyet, ayam peanut. Okay, ayam bakar, ayam bakar. Yeah. And your name? kari asin. Thank you. আমরা এমন ইন্দোনেশিয়ান ফুড খেলাম যার নাম বলা বেশ কঠিন, তবে খাবারগুলো বেশ টেস্টি ছিল। ইন্ডিয়ান খাবারেরই মতো খেতে, শুধু ভাতগুলো হলো স্টিকি রাইস। রাস্তাঘাট কত ফাঁকা ফাঁকা দেখো, লোকজন দেখাই যায় না। আমরা এখন যাচ্ছি ক্রিস্টাল বিচ। এখানে তোমাদেরকে একটা কথা বলি, ক্লিংলিং বিচ যাওয়ার আগে আমি একটা টয়লেট গেলাম। আমাদের ওখানকার টয়লেটের মতন পে অ্যান্ড ইউজ টয়লেট। আমার কাছ থেকে কত টাকা নিল জানো? 5,000 আইডিয়ার, অর্থাৎ ইন্ডিয়ান টাকায় 27 টাকা। বুঝতে পারছো কতটা কস্টলি এই জায়গাটা? এই হলো ক্রিস্টাল বিচ, তবে ক্রিস্টাল ক্লিয়ার জল কিন্তু এখানে নয়। 가슴이 떨려와 자꾸 미안 네 옆에만 서면 너만 보면 이게 아닌데 내 맘을 그게 যেটা আমি ইচ্ছা 이런 게 아닌데 আমাদের কাছে 이게 말아도 싶어지만 마음이 들킬까 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아챘어야 해 널 사랑해서 널 좋아해서 그랬던 거라 난 생각했어 말하지 않아도 내 맘을 너는 알아줄 거라 생각했어 돌아서버린 너를 보면서 সমুদ্রে স্নান করে গায়ে কেজি কেজি ট্যান নিয়ে আমি চলেছি বালির দিকে। এখন বাজে 2:30 আর আমরা স্পিড বোটে করে বাড়ি ফিরছি। সত্যি করে বলছি, আমার এই এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। আসার সময় যখন আমি স্পিড বোটে উঠছিলাম তখন কিন্তু বেশ ভয় লেগেছিল,
অনেকে বমি কমার ওষুধও খেলো দেখলাম। তবে স্পিডবোট কিন্তু ভয়ের কিচ্ছু না। যখন স্পিডবোটটা চলছে তখন জল কাটার জন্য অনেক ঢেউ আসছে, কিন্তু ভিতরে কোনো ঝাঁকানি নেই। স্পিডবোটের টিকিটের সাথে ইন্স্যুরেন্সও কিন্তু করা আছে। স্পিডবোটের টিকিট কিন্তু নন রিফান্ডেবল। বিকেলে এসেছি হোটেলের পাশের সেই জার্মান বিচে। দেখো এখানকার বিচে শুধু ভাঙা ভাঙা কোরাল। জার্মান বিচের পাশটাতেই রয়েছে ডিসকভারি মল। এই মলের সামনে রোজ বিকেলবেলা বালির ট্র্যাডিশনাল ডান্স পারফরমেন্স হয়। আজ হলো আমাদের বালি ঘোরার শেষ দিন। আজকে আমরা ঘুরবো নুসা দুয়া আর তার পাশের কিছু অ্যাট্রাকটিভ স্পট। আজকেই প্রথম আমরা বালির একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি। এই হাইওয়েটা কিন্তু তৈরি হয়েছে সমুদ্রের উপর। আমরা পৌঁছে গেছি নুসা দুয়া অঞ্চলে। এটা হলো বালির পস এরিয়া। এখানে বেশিরভাগ হোটেলই খুব কস্টলি। বর্ষা আমরা এসেছি তানজুং বেনুয়া বিচে। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস হয়। এই জায়গাটা ওয়াটার স্পোর্টসের জন্য খুব সেফ। দেখো একদম ঢেউ নেই। আমরা কোনো ওয়াটার স্পোর্টস করছি না। আমরা পাশের একটা আইল্যান্ডে যাচ্ছি যার নাম টার্টল আইল্যান্ড। এখানে আমরা মাছদেরকে ব্রেড খেতে দিচ্ছি। আর দেখো কত কালারফুল মাছ এসছে। এখানে জলটা এত ক্লিয়ার, অনেক নিচ পর্যন্ত দেখা যাচ্ছে।
বারে করছে ও নাকি দিয়ে চলবে ব্যানানা করতে হবে এটা দেখাও দুজনকে, এটা স্মাইল স্মাইল। হেল্পিং অ্যানিমাল and you take it টার্টল আইল্যান্ডে আছে ছোট বড় অনেক get the টার্টল। fill out of you. It's a big one, Arush. But it albino. Right. Boy, they have That's a big mating egg. Oh, Mating. this is breeding turtle. breathing. When they have baby, হ্যাঁ, put back there like that. এটা কি জিনিস তুমি দেখছো? একটা সাপ আছে যাকে গলায় নিয়ে সবাই ছবি তোলে। আরো আমি শুধু ধরতেই সাহস পেলাম, কিন্তু গলায় নেওয়ার সাহস হলো না। বুঝছো? দেখি তাকাও। আমাদের দিকে দেখো। না ওটা কামড়াবে না। তুমি তো ব্রেভ বয় হয়ে গেছো। গলায় নেবে নেকে নাও না একবার নেবো না। টোকা মেরে তো মারিনি তো। পেঁচাটাকে হাতে নিতে বলছিল, কিন্তু আমি সাহস পেলাম না। হর্নবিল। এটা হলো হর্নবিল, বাংলায় নাম ধনেশ পাখি। হ্যারল্ড দ্য হর্নবিল গল্পে আমি এই পাখিটার নাম শুনেছিলাম, আজ সামনাসামনি দেখলাম। এছাড়াও রয়েছে ব্যাট, ইগুয়ানা। মঙ্গুস, টার্কি, দেখি এসব অ্যানিমাল। আরো এটা টার্কি Turkey good group of party. ইয়েস টার্কি তো কে পোজ দিচ্ছে, প্রচন্ড রাগী দেখছিস? টার্টল আইল্যান্ড ঘুরতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। খরচ পড়লো 15 লাখ আইডিয়ার, প্রায় 7,700 টাকা। What is the place, the market? This Nusa Dua. Nusa Dua market. Yes. আর ফটো তুলো না আর ধরবে না। Nusa Dua market. Five brother, right? My brother. Pandawa. আমরা এখন যাচ্ছি তানহা বারা ক্লিফ। Pandawa. And Barakti? Barak cliff over there. Different again. This pantai is beach. Pantai the pin beach. বিচটা ঢোকার জন্য টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, তো কতই বিচ আছে। This is what Indian Ocean? This is Indian Ocean. Pada Australia. This is the Pandawa. This is the Mao statue. Then this is the. This is This is the statue. The Devi Kunti. Devi Kunti statue. Devi Kunti statue. And then this is the Dharma Wangsa statue. And then this Bhima. And then Arjuna. 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 This Nakula. Nakula. And then Sahadewa. এখন আমরা যাচ্ছি তানহা বারা ক্লিফ আর পান্ডাবা বিচ দেখতে। আমাদের গাড়ি থেকে নেমে উঠতে হলো একটা টোটোর মতন গাড়িতে।
গাড়ি ভাড়া লাগলো 25,000 আইডিয়ার পার হেড। তান্নাপাড়া ক্লিফ আর পান্ডাবা বিচ দেখতে লাগছে 15,000 আইডিয়ার। এখন আমরা এসেছি পান্ডাবা বিচের তান্নাপাড়া ক্লিফ। ও এটা হলো পান্ডাবা বিচ। রাহুলের জন্য কেউ বানাচ্ছে। বালির যে কটা বিচে আমি গেছি এটা হলো সব থেকে সুন্দর বিচ। এটা মাস্ট ভিজিট বিচ। তোমরা অবশ্যই এই বিচটাতে আসবে। বালিগুলো পুরো নামলেই পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বালিগুলো পুরো পা ঢুকে যাচ্ছে। আমি তো ভাবলাম ঢুকেই বোধ হয় পুরো পুরো ক্লিয়ার জল, বালি নেই, একটু বালি নাই, কিন্তু সমস্ত শুধু কোরাল। আমাদের ভুল হয়ে গেছে, ওই নিয়ে আনা হয়। বালি নয় তো, নিচে কোনো বালি নেই, দেখো শুধু কোরাল। দেখো কত কোরাল। নিচে একটুও বালি নেই, পুরোটা কোরাল, মানে বালি হওয়ার আগে স্টেজ। খুব ভালো করে দেখুন, এই জন্য কিন্তু বিচটা পরিষ্কার দেখা যাচ্ছে কালারটা। একটুও বালি নেই। অসাধারণ বিচ, অসাধারণ বিচ। এটা হলো আমাদের লাস্ট স্পট, উলুবাটি টেম্পল। এটার ছবি আমি ভালো করে তুলতে পারলাম না, কারণ এখানে প্রচুর মাংকি। চশমা, ফোন, সানগ্লাস ওরা সব নিয়ে নিচ্ছে। আমরা এসছি জিম্বারান সি বিচে। আমরা যদিও আজকে সি ফুড খাবো না, কিন্তু এই জায়গাটা সানসেট ডিনার সি ফুড বাই জিম্বারান বিচ, এটা কিন্তু খুবই বিখ্যাত এবং অনেক প্যাকেজই আপনারা পাবেন। আপনারা এখানে সি ফুড খেতে পারেন, কস্ট যেরকম আগে বলেছিলাম সেরকম। ওকে, আজ এসছি কুটা বিচে বিকেলটা কাটাতে। আমাদের আজকে 5 রাত এবং 4 দিনের বালি ট্রিপ শেষ হলো। আগামীকাল আমরা সিঙ্গাপুর হয়ে কলকাতা ফিরব। এখানে আমার একটা খুব ভালো জিনিস লেগেছে। বালিতে আপনি বিচেই যান বা টেম্পলসের সামনেই যান বা কিছু স্পেসিফিক গেটস বা স্পটসে যান, এদের একটা খুব সুন্দর জিনিস আমি দেখলাম যে কিছু জায়গা থেকে এরা ফটো তোলার স্পটসগুলোকে তৈরি করে রেখেছে। সেখানে ওদের এক একটা চেয়ারও রাখা আছে বা কোনো একটা মার্ক রাখা আছে, সেখান থেকে ফটোটা তুলতে হবে। এই জন্যে দেখবেন যারা বালি গিয়ে ফিরে এসে ফটোগুলো দেয় বা ওখানের যে ফটোগুলো তোলে প্রত্যেকটা অসাধারণ আসে। ওদের ওখানে আবার লোকও রাখা আছে কিছু কিছু জায়গায় যারা ফটোটা তুলে দেয়।
ইভেন আমাদের যে ড্রাইভাররা আছে, সে বালিরই হোক বা নুসা পেনিডারই হোক, সেও জানে যে কোথা থেকে ফটোটা তুলতে হয়। সেও আমাদেরকে সেভাবেই নিয়ে গিয়ে ফটোগুলো তুলেছে, যে কারণে দেখবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর এসছে। এই একটা জিনিস তো আমার মনে হয় আমাদের দেশেও করা যেতে পারে, আমাদের দেশেও এভাবে ট্যুরিজমটাকে প্রমোট করা যেতে পারে, যেটা ওরা খুব সুন্দরভাবে করে। এখানে যে আমরা এতবার বলছি খুব এক্সপেন্সিভ, একটাই কারণ আমি যেটা দেখলাম বা অনেকের সাথে কথা বলে বুঝলাম, এদের ফি স্ট্রাকচারগুলো কিন্তু পুরোপুরি সিঙ্গাপুর ডলারের হিসেবে আইডিয়ারগুলো রাখা আছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখানে বেশিরভাগ টুরিস্টই সিঙ্গাপুর হয়েই ঢোকে, এবং এখানের সময়ও বা ডেন পাসারের সময়ও কিন্তু সিঙ্গাপুরের সাথে মিলে যায়। এখানের লোকাল লোকেরাও যখন জাকার্তা যায় তারা সিঙ্গাপুর হয়েই যায়। এখানে আমাদের যে ট্রিপটা আমরা করলাম, আমরা পুরোটাই গাড়িতে ঘুরেছি এবং বেশিরভাগ স্পটই অ্যাটেন্ড করেছি। আমি মোটামুটি আপনাদের প্রতিদিনের যে খাবার খরচগুলো হয়েছে সেগুলো লিখে দিয়েছি, আর প্রত্যেকটা এন্ট্রি ফিজের খরচগুলো আমি লিখে দিয়েছি। এভাবে আপনারা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেরাই করতে পারবেন এই বালি আর নুসা পেনিডা ট্রিপ। ভালো লাগলে করবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, আরো ভালো লাগলে করবে কমেন্ট। আজকের মতন টাটা।